সাপের মতো মুখ বের করলেও দেখতে ডাইনোসরের মতো হবে। নতুন খামারের জন্য নতুন অতিথি নিয়ে আসলাম রাজহাঁসের বাচ্চা। দেখতে মাশা আল্লাহ, সেই সঙ্গে চীনা হাঁসের বাচ্চাগুলোকে খাবার দিয়ে দিব। সব ভিডিও একসঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশা আল্লাহ। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? এই মুহূর্তে যারা নূর মাস্টার ফার্মিং এর সঙ্গে যুক্ত আছেন, দেশ এবং দেশের বাহির থেকে আপনাদের সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা। আমার এই ছোট্ট খামারের জন্য ছোট্ট ছোট্ট নতুন অতিথি নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ, রাজহাঁসের বাচ্চা নিয়ে আসছি 5 পিস রাজহাঁসের বাচ্চা। দেখতে মাশা আল্লাহ বেশ বড় বড় সাইজের রাজহাঁসের বাচ্চাগুলো। রাজহাঁসের ভিতরে বেশ কয়েকটা প্রজাতির রাজহাঁস আছে, ছোট বড় এবং মাঝারি। সবচেয়ে বড় সাইজের রাজহাঁসের বাচ্চাগুলোই আমি নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ, বাচ্চাগুলোকে আলাদা রাখার জন্য ছোট্ট কার্টন থেকে নিয়ে বড় কার্টনের ভিতরে রেখে দেব ইনশা আল্লাহ। অন্তত পক্ষে এই কার্টনের ভিতরে বেশ কয়েকদিন রেখে দেওয়া হবে, যেন একসঙ্গে থাকতে পারে এবং তাপমাত্রা বজায় থাকে। যেহেতু একদিনের বাচ্চা, এজন্য কার্টনের ভিতরেই রেখে দিতে হবে যেন ঠান্ডা না লাগে। বাচ্চাগুলোকে যত্ন সহকারে হাতে নিয়ে দেখলাম বেশ বড় মাশা আল্লাহ। এক একটা বাচ্চা আমার এক হাত বোঝাই হয়ে যাচ্ছে। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন যে একদিনের জিরো বাচ্চা কত বড় সাইজের মাশা আল্লাহ। বাচ্চাগুলোকে দেখার পালা শেষ। এখন তাদের যত্নে রেখে দিয়ে খাবার দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে। তো চলুন একদিনের জিরো বাচ্চার জন্য কি খাবারের ব্যবস্থা করে দেই। বাচ্চাগুলোকে প্রথম অবস্থায় আমি দিয়ে দিব লাইসোবিট। লাইসোবিট দিয়ে পানির সঙ্গে গুলিয়ে আমি সেই পানিটুকু বোতলে ভরে নিচ্ছি। কয়টি বাচ্চা সেই পরিমাণ অনুযায়ী আনুমানিকভাবে ওষুধ দিয়ে দিবেন। তাদের জন্য প্রথম খাবারের ব্যবস্থা করলাম লাইসোবিট গুলিয়ে পানি। দেখুন কি সুন্দরভাবে পানি খাওয়া শুরু করছে মাশা আল্লাহ। পানি খাওয়ার সঙ্গে সঙ্গে তাদের শরীরে একটা আলাদা শক্তি চলে আসবে। আপনার বাড়িতে বা আপনার কাছে যদি লাইসোবিট না থাকে, আশেপাশে দোকান থেকে ক্রয় করে নিয়ে আসবেন। যদি তাও না পান, তাহলে করণীয় হচ্ছে বোতলের ভিতরে একটু পানি নিয়ে একটা লেবু চিপিয়ে দিয়ে দিবেন এবং সেই সঙ্গে অল্প পরিমাণ চিনি মিক্স করে দিবেন। তাতেই গ্লুকোজের কাজ হয়ে যাবে। পানি খাওয়ার কিছুক্ষণ পরেই ছোট দানার লেয়ার ফিডটা দিয়ে দিলাম খাওয়ার জন্য। হাঁসের ছানাগুলোকে খাওয়ার জন্য ছোট দানার লেয়ার ফিড দিয়ে দিয়েছি। খুব সুন্দরভাবে খেয়ে নিচ্ছে মাশা আল্লাহ। আপনি চাইলে চিরা ভিজিয়ে বা মুড়ি ভিজিয়েও দিতে পারেন। ঘরের ভিতরে নিয়ে আসলাম। এখন চীনা হাঁসের বাচ্চাগুলোকে খাবার দেওয়ার পালা। চীনা হাঁসের বাচ্চার জন্য চিরা ভিজিয়ে খাবার দিয়ে দিচ্ছি, সঙ্গে কিছু লেয়ার ফিড দিয়ে দিলাম। চিরা ভিজানোর পর পানি ফেলে দিয়ে উপর দিয়ে লেয়ার ফিড দিয়ে দিয়েছি। ছোট ছোট বাচ্চা হওয়াতে খাবারটা শুকনা অবস্থায় দিবেন। ছোট হাঁসের বাচ্চাগুলোকে যদি আপনি পানির সঙ্গে খাবার দিয়ে দেন, তাহলে দেখবেন ভিজে তাদের ঠান্ডা লাগার সম্ভাবনা বেশি থাকে। এজন্য শুকনা খাবারের ব্যবস্থা করে দিবেন। আর পানির ব্যবস্থা এভাবে করে দিবেন যেন তারা পুরো শরীর পানির ভিতরে কখনোই ভিজাতে না পারে। সবাই দোয়া করবেন আমার এই ছোট্ট খামারের জন্য। চীনা হাঁসের খাঁচার পাশে রেখে দিলাম আমার এই আদরের ছোট্ট ছোট্ট রাজহাঁসের বাচ্চাগুলো। চীনা হাঁস বা রাজহাঁস পালনে কোনো তথ্য জানতে চাইলে কমেন্ট করুন। আপনার প্রিয় পশু প্রাণী নিয়ে নিয়মিত ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে নূর মাস্টার ফার্মিং এর সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।